সম্প্রতি একটি খবর সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, তা হলো বিখ্যাত গায়ক অরিজিৎ সিং প্লেব্যাক থেকে বিদায় নিচ্ছে। প্রতিটি শো থেকে আয় হচ্ছে প্রায় 10 কোটি টাকা। প্লেব্যাক ছাড়ার পর এখন অরিজিৎ সিংয়ের মোট সম্পত্তি কত? প্লেব্যাক থেকে বিদায় নিয়েই অরিজিৎ সিং স্বাভাবিকভাবেই দেশের সঙ্গীত প্রেমীদের জন্য একটা বিরাট ধাক্কা। একটা সাধারণ স্কুটিতে ঘুরে বেড়ানো এই গায়ক প্রতি শো থেকে কম করে 10 কোটি টাকা নেন। জানেন তার বর্তমান অরিজিৎ সম্পত্তির পরিমাণ? যে সুরে পাগল ছিল আমজনতা, বাচ্চা থেকে বুড়ো সকলে যার সুরে মুগ্ধ ছিল, সেই অরিজিৎ সিং হঠাৎ করে প্লেব্যাক থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছেন। নতুন বছরের শুভেচ্ছা জানাতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি এমনই লিখেছেন, যা নিয়ে মুহূর্তের মধ্যে শুরু হয়েছে জল্পনা। নিজের পোস্টে অরিজিৎ সিং লিখেছেন, নতুন বছরের শুভেচ্ছা সকলকে। এত বছর ধরে শ্রোতা হিসাবে আমায় যে ভালোবাসা দিয়েছেন আপনারা, তার জন্য কৃতজ্ঞ। আনন্দের সঙ্গে জানাচ্ছি, এবার থেকে আমি আর প্লেব্যাক গাইতে আসবো না, কোনো রকম কাজ করব না। এই ঘোষণা তার অনুগামীরা হতবাক হয়ে পড়েন। কেন এরকম সিদ্ধান্ত নেওয়া হলো সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি গায়ক, কিন্তু পোস্টের শেষে লিখেছেন, এই সফর সত্যিই সুন্দর ছিল। আর অরিজিৎ সিং নিজেও মুখে না খুললেও ইন্ডাস্ট্রির অন্দরমহলে চলছে জোর আলোচনা। অনেকেই মনে করছেন এটাই হয়তো কোনো সাময়িক বিরতি, গলার বিশ্রামের প্রয়োজন, হয়তো গায়ক হঠাৎ করে এরকম সিদ্ধান্ত নিয়েছেন। যদিও সঙ্গীত থেকে যে একবার সরে যাচ্ছেন না, তা স্পষ্ট করেছেন অরিজিৎ সিং নিজেই। কারণ তিনি লিখেছেন, আমি ভালো সঙ্গীতের ভক্ত, ভবিষ্যতে একজন শিল্পী হিসাবে আরও শিখব, নিজেই নিজের কাজ করব, সঙ্গীত তৈরি করা আমি বন্ধ করছি না। আগে করা কিছু প্রতিশ্রুতি পূরণ করতে হবে। এই বছর আমার কিছু কাজ মুক্তি পেতে পারে। এদিকে সুরের জাদুঘরের আকস্মিক এই অবসরের ঘোষণা সাময়িকভাবে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হচ্ছে যে অরিজিৎ সিং এর মোট সম্পত্তি, আয়ের পরিমাণ কত। সত্যিই আমরা অনেকেই জানি না যে অরিজিৎ সিংয়ের সম্পত্তির পরিমাণ কত। আর এই প্রতিবেদনে রইল তার হিসেব। জিয়াগঞ্জের বাড়িতে রাখা একটি সাধারণ স্কুটি অরিজিৎ সিংয়ের এই সবচেয়ে পরিচিতি বাহন বলা হয়, কারণ স্কুটি নিয়েই তাকে শহরের রাস্তায় ঘুরতে দেখা যায়। এমনকি আন্তর্জাতিক শিল্পী অ্যাড শিরানকে নিয়েও এই স্কুটিতে তিনি তার শহরে ঘুরে দেখিয়েছিলেন। পাশাপাশি অরিজিৎ সিংয়ের বাবা মুর্শিদাবাদের জিয়াগঞ্জের হেসেল নামে একটি রেস্তোরাঁ চালান, আর সেখানে মাত্র 40 টাকার বিনিময়ে খাবার পাওয়া যায়। সাধারণ মানুষের কথা মাথায় রেখেই মূলত এই উদ্যোগ নেওয়া। বিশেষ কয়েকটি রিপোর্ট অনুযায়ী সঙ্গীত জগতের সুপারস্টার অরিজিৎ সিংয়ের আনুমানিক বার্ষিক আয় 70 কোটি টাকা। একটি সিনেমার গানের জন্যই তিনি প্রায় 10 লক্ষ টাকা পারিশ্রমিক নেন। এমনকি লাইভ শোর জন্য 50 লক্ষ টাকা থেকে 1.5 কোটি টাকা পর্যন্ত চার্জ করেন। আর বিদেশে শো হলে পারিশ্রমিক 10 কোটি টাকা পর্যন্ত ছুঁয়ে যায়। বেশ কয়েকটি সূত্র অনুযায়ী খবর, একটি বড় কনসার্টের জন্য তিনি 2 কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন এবং 2 ঘন্টার লাইভ পারফরমেন্সের 14 কোটি টাকা ধার্য করেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে দেওয়া তথ্য অনুযায়ী 2025 সালের জুন মাসে অরিজিৎ সিংয়ের মোট সম্পত্তির পরিমাণ ছিল 414 কোটি টাকা। পাশাপাশি বাড়তি সম্পত্তির তালিকায় রয়েছে নবী মুম্বাইয়ের 8 কোটি টাকার একটি বিলাসবহুল বাড়ি, মুম্বাইয়ের বারসোবাতে তার একটি অ্যাপার্টমেন্ট, বিলাসবহুল গাড়ি সংগ্রহ। হ্যাঁ, তার প্রায় 3.4 কোটি টাকার গাড়ি আছে গ্যারেজে। এমনকি তার গাড়ির তালিকায় রয়েছে রেঞ্জ রোভার্স, হামার H3, মার্সিডিজ সহ আরও একাধিক দামি সব গাড়ি। দর্শক, এই মূল্যবান তথ্য আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।